একবার হয়েছিল যে আমি একটা নর্মাল বাইটস এর জন্য কাজ করেছিলাম, বাট পরে দেখা গিয়েছে যে পেজটা আসলে বিভিন্ন মানুষের হয়তো বা ওভাবে সুন্দর মতো কাজ করে নাই। বাট ওই পেজকে সাথে আমি কমিউনিকেট করতে এবং আমি বলেছি যে আপনি যে আমার কাজটা, আমি যে আপনাকে কাজটা দিছি ওটা আপনি ডিলিট করে দেন, কারণ আপনার জন্য আমার 10টা অডিয়েন্স অনেক কষ্ট পাচ্ছে এবং দরকার হলে আপনাকে আমি, যদি আমার প্রয়োজন বোধ করে যে যেহেতু প্রমোশনের জন্য সে আমাকে একটা রেমুনারেশন দিয়েছে, ওটাও ব্যাক করারও চিন্তা করছিলাম। আজকের আয়োজনে সাকসেস অ্যাওয়ার্ড 2025 সিজন 2 আমাকে ইনভাইট করেছে এবং আমি খুবই অনার্ড, খুবই ভালো লাগছে। সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে, সাথে মানে তারা মনে করেছে যে অ্যাওয়ার্ড দেওয়ার যোগ্য তাদেরকে আর কি স্পেশালভাবে ইনভাইট করেছে এবং আমাকেও ইনভাইট করেছে। সো এই জন্য অনেক থ্যাঙ্কফুল আর কি। এটা তো কমপ্লিটলি আসলে ওনারা ওনাদের মতন করে শুরু করেছে, অ্যান্ড এই বিষয় নিয়ে আসলে আমার মনে হয় না এই অনুষ্ঠানে কথা বলার মতন এই টপিকটাকেই আমি আনবো, কারণ এই টপিকের সাথে আমার এই অনুষ্ঠানের কোনো জিনিসই না। সো কমপ্লিটলি আমি এই টপিকটা ইগনোর করতে যাচ্ছি। আমি যখন একটা ব্র্যান্ড প্রমোট করি তখন আমি মেইনলি চিন্তা করি যে ব্র্যান্ডটাকে সুন্দরভাবে মানুষের সামনে, আমার অডিয়েন্সের সামনে কিভাবে প্রেজেন্ট করে আমার প্রত্যেকটা মানুষের সাথে পৌঁছাই দিতে পারি ডিফারেন্ট ওয়েতে, ইউনিক ওয়েতে, যে আরো 10টা মানুষের থেকে না সে আমার পেজ থেকে, ওই পেজ থেকে কিনবে। সবসময় এটাই মাথায় রাখি যে সে ব্র্যান্ডটা ছোট হোক বা বড় হোক, চেষ্টা করি যে একইভাবে সুন্দর করে ইউনিকভাবে অডিয়েন্সের কাছে পৌঁছানো। তো ইউনিকনেসটা আমরা অলওয়েজ চিন্তা করি আর কি। হ্যাঁ অবশ্যই, লাইক আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যেখানে আমাদেরকে মেসেজ করা হয়। সো ওখানে আমরা প্রথমে তাদের পেজটা দেখি, দেন আমরা পেজটা দেখার পর ওই পেজটা কিরকম প্রোডাক্ট কিরকম ওটা নিয়ে আমরা যাচাই বাছাই করি, আমাদের লোক আছে আমাদের পেজে। দেন আমরা একটা ব্র্যান্ডকে আগাই যে আচ্ছা ঠিক আছে আমরা এই পেজের সাথে কাজ করবো, দেন আমাদের রেমুনারেশন কথা বলি, যদি আমাদের মিলে যায় ব্যাকে বলে সেই ক্ষেত্রে আমরা অ্যাডভান্স নিয়ে তারপর আমরা স্লট দিয়ে কাজ করি। আর অবশ্যই আমি জাস্ট কাজ আসছে দেখে কাজ করি এরকম কখনোই হয় নাই আমার 5 বছরের এই কাজে। আমি অবশ্যই প্রোডাক্ট দেখি, ব্র্যান্ড কি নিয়ে কাজ করছে এবং আমার পার্সোনালিটির সাথে যায় নাকি, সবকিছু মাথায় রেখে আমি একটা ব্র্যান্ডকে প্রমোট করে। আই থিঙ্ক একবার এসেছিল, আমার আসলে খুব একটা ব্যাড রিভিউজ এরকম নাই। আমাকে আলহামদুলিল্লাহ অডিয়েন্সটা খুবই সাপোর্ট করে, কারণ আমি খুব বাছাই করে কাজ করি। একবার হয়েছিল যে আমি একটা নর্মাল বাইটস এর জন্য কাজ করেছিলাম, বাট পরে দেখা গিয়েছে যে পেজটা আসলে বিভিন্ন মানুষের হয়তো বা ওভাবে সুন্দর মতো কাজ করে নাই। বাট ওই পেজকে সাথে আমি কমিউনিকেট করতে এবং আমি বলেছি যে আপনি যে আমার কাজটা, আমি যে আপনাকে কাজটা দিছি ওটা আপনি ডিলিট করে দেন, কারণ আপনার জন্য আমার 10টা অডিয়েন্স অনেক কষ্ট পাচ্ছে এবং দরকার হলে আপনাকে আমি, যদি আমার প্রয়োজন বোধ করে যে যেহেতু প্রমোশনের জন্য সে আমাকে একটা রেমুনারেশন দিয়েছে, ওটাও ব্যাক করারও চিন্তা করছিলাম। কিন্তু ওনার কথা হচ্ছে যে এটা আপনার প্রমোশনের কাজ, প্রমোশন করছেন, আমরা কি করি সেটা আমাদের ব্যাপার। বাট এটা আমার কাছে খুব খারাপ লেগেছিল, কারণ আমার কাছে অনেক অডিয়েন্স এসেছিল এবং আমি বলেছি যে প্লিজ আপনারা আমার ভিডিওটা নামাই দেন, কারণ আপনার জন্য আমার কাছে আমার অডিয়েন্সরা আসছে না, এটা আমাকে এফেক্ট করবে, আমার ইমেজকে এফেক্ট করবে। সো অবশ্যই এরকম কোনো কিছু হলে আমি সবসময় ডিরেক্ট ব্র্যান্ডের সাথে কথা বলি। একবার বা দুবার হয়েছে, এটা খুব একটা হয় নাই। এই ব্যাপারগুলোতে অবশ্যই আমরা যদি প্রমোটাররা ওনাদের সাথে কাজ করে থাকি প্রথমেই দেখতে হবে এই যেটা আমি বললাম যে আমি কোনো ব্র্যান্ডের সাথে কাজ করি, সেটা স্কিন কেয়ার হোক, মেকআপ হোক, শাড়ি হোক, কামিজ হোক, জুতো, যাই হোক, আগে আমি ব্র্যান্ডটা দেখি তাদের শোরুম আছে নাকি, তারপর আমি মোট কথার মধ্যে পেজটাকে গো থ্রু করি এবং অবশ্যই আমরা জিজ্ঞেস করি যে আপনাদের BSTI অনুমোদিত নাকি। অ্যান্ড দ্য বেস্ট পার্ট হচ্ছে ব্র্যান্ডরা আগে থেকেই আমাদেরকে বলে আপু 100% অথেন্টিক, 100% থাইল্যান্ড থেকে আসা বা এই আসা সেই আসা, আমরা জানি আপনি অরিজিনালিটিতে বিশ্বাস করেন। সো ব্র্যান্ডরা কিন্তু তাদের কাছে সেভাবেই যায় যে যেটা প্রমোট করে। লাইক আমার কাছে যেন তেন ব্র্যান্ড আসবেও না যে নকল জিনিস সেল করে বা নকল জিনিস সেল করছে বা জিনিসটা ভালো না। মানে নকলও তো অনেক ভালো আছে, তাই না? মনে করেন ফার্স্ট ক্লাস রেপ্লিকা, সেকেন্ড ক্লাস ব্যাগের ক্ষেত্রে স্পেশালি, তো সেটাও কিন্তু আমরা বলি যে আপু এটা কতদিন চলে, টেকসইটা কেমন, মানে না আপু একদম ফার্স্ট ক্লাস, এটা অ্যাটলিস্ট 5 বছর চলবে। তো এই ধরনের যাচাই বাছাই আমরা অনেক করে তারপরে আর কি কাজে আগাই। নারীদের উদ্দেশ্যে বলবো যে প্রতিটা নারীকেই কাজ করতে হবে, কারণ আমাদের প্রত্যেকটা নারীর পা মাটি শক্ত করতে হবে, কারণ আমরা জানি না আমাদের ফিউচারে কি হোল্ড করছে। বর্তমান যুগে নারী পুরুষ বলে কোনো কিছু নেই, আমরা
আমরা দুজনের পরিপূরক। আমরা ছেলে মেয়ে বা আমরা নারী পুরুষ দুজন সমান তালে কাজ করতে চাই। অবশ্যই তারও আমাদের হেল্প লাগবে, আমাদেরও হেল্প লাগবে, কারণ আমাদের নারীদের কাজ ছাড়া এখন ছেলেরাও অনেক কাজে আগাতে পারে না। সো এখন প্রতিটা সেক্টরে আমরা নারীদেরকে লাগে এবং আমরা এগিয়ে যাচ্ছি। আমি খুবই প্রাউড ফিল করি এবং আমি চাই আরো এরকম নারী উদ্যোক্তা হোক এবং আরো ভালো ভালো বড় বড় কোম্পানির যারা কোম্পানির মালিক হোক, আরো অনেক কিছু হোক। এবং এটা আমি চাই, কেন ছেলেরাই কেন হবে? এটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে ওয়ার্ল্ড ওয়াইড, এখন মেয়েরা সব করছে। আসলে এই কোয়েশ্চেনটা আমি আর আনসারও দিতে চাই না, বিকজ মানে মেয়েরা সবই করছে, তো এটা নিয়ে আসলে কোনো কোয়েশ্চেনই নাই।